প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয় দেশের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক মানুষ অভিবাসনের পথ বেছে নেন। অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়ার সময় অনেকেই প্রাণ হারান মাঝ সমুদ্রে। অনেকে দালালদের প্রতারণার কারণে গন্তব্যে পৌঁছে কাজ পান না। সিন্ডিকেট চক্র ও দালালদের দৌরাত্ম্যে অভিবাসন প্রত্যাশীদের জীবন ঝুঁকির মুখে পড়ে। সম্ভাবনাময় এ খাত দীর্ঘদিন ধরে মানব পাচার সিন্ডিকেটের অপতৎপরতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব সরকারের আমলেই রেহাই পেয়ে যায় তারা। কঠোর ব্যবস্থা না নেওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। গত এক সপ্তাহে সেখানে 20,688 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া, সৌদি আরব, লিবিয়া সহ অনেক দেশই অবৈধ অভিবাসীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে। এরই মাঝে কয়েকটি দেশ থেকে দফায় দফায় এসব অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এটি রেমিটেন্সের জন্য একটি বড় ধাক্কা। পাশাপাশি এসব দেশে নষ্ট হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। স্টুডেন্ট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় বিদেশ গিয়ে অনেকে কাজ শুরু করেন, আবার অনেকেই চুক্তিভিত্তিক কাজে গিয়ে চুক্তি শেষ হওয়ার পর বিদেশে থেকে যায়। ফলে তখন আর তাদের কাজ করার বৈধতা থাকে না। আবার একজন শ্রমিক বৈধভাবে বিদেশ গিয়ে যেখানে কাজ করার কথা সেখানে কাজ না করে অধিক উপার্জনের লোভে অন্য এলাকায় গিয়ে কাজ করে। যদিও তার কাছে বৈধ ভিসা রয়েছে, তবুও সে অবৈধ হিসেবে বিবেচিত হয়। অবৈধ অভিবাসী সমস্যা থেকে মুক্তি পেতে অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশি প্রবাসী কর্মীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন তার প্রায় 80% তাদের অভিবাসনের আগে দেশের ভেতরে এ বিষয়ক কার্যক্রম থেকে আসে। বাকি 20% অভিবাসী দেশে ঘটে। তবু বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে 100% সমস্যার সমাধান করতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।